হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকের ভাইরাল ট্রিক্সে আমরা ট্রেন্ডিং দুটো অঙ্ক করব। মানে এই ধরনের অঙ্ক কম্পিটিশন পরীক্ষায় খুব বেশি এখন পড়ছে। দুটো আছে, একটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে, একটা পূর্ণ সংখ্যা আকারে দেওয়া আছে। দুটোর ডিজিট গুলো মানে সংখ্যাগুলো নাম্বারগুলো একই, ঠিক আছে। এখানে এইটা যদি করি, এটা প্রসেসটা একটু সহজ, তুলনামূলক খুবই সহজ। এটা একটু তো তুলনামূলক জটিল আর কি। দুটোর ক্ষেত্রে ট্রিক্স ব্যবহার করে করব, না হলে অনেক সময় লেগে যাবে। এইটাকে আমরা এইভাবে ভাঙতে পারি। 1 গুণিত 2 করলে 2 হয়, 2 গুণিত 3 6, 3 গুণিত 4 12, আর এইটা 20 গুণিত 21। এটাকে যদি আমরা লিখি, এইভাবে লিখতে পারবো 1/1 মাইনাস 1/2, এটা বিয়োগ করলে কিন্তু এটা আসবে। প্লাস এটাকে লিখতে পারবো 1/2 মাইনাস 1/3, প্লাস পরেরটাকে লিখতে পারবো 1/3 মাইনাস 1/4, প্লাস ডট ডট দিয়ে শেষে লিখতে পারবো 1/20 মাইনাস 1/21। এখানে যে লিখেছি, এগুলো আমরা শুধুমাত্র এই টার্মটা বাদ দিয়ে আর প্রথমের টার্মটা বাদ দিয়ে পুরো কেটে যাবে। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। আমি শুধু দেখানোর জন্য কিভাবে হচ্ছে তার জন্য করলাম, এটুকু। এটা করার দরকার নেই। আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি না, 1 বাই ফার্স্ট টার্ম কত আছে 1, আর এখানে 1 বাই লাস্ট টার্ম যেগুলো ভেঙেছি আর কি 21। যেগুলোকে আমি ভেঙেছি এক গ্যাপ, উৎপাদকগুলোর মধ্যে গ্যাপটা হচ্ছে এক, সেইভাবে ভেঙেছি। ভাঙতে গিয়ে প্রথম যে টার্মটা পেয়েছি সেইটা, আর শেষে যে টার্মটা পেয়েছি 21, এখানে 1 এখানে 21, 1 বাই ফার্স্ট টার্ম মাইনাস 1 বাই লাস্ট টার্ম করলে যেটা আসবে সেটা এদের উত্তর হবে। এইটাকে প্রথমে কি করতে হবে, দুটো উৎপাদকে ভাঙতে হবে, প্রত্যেকটাকে যেন এক করে ডিফারেন্স থাকে সেইভাবে ভাঙার পরে যেটা পাবো 1 বাই ফার্স্ট টার্ম মাইনাস 1 বাই লাস্ট টার্ম করলে উত্তর চলে আসবে। বা এরকম ভাবে আরেকটা লাইন করে নিয়েও করা যেতে পারে, সবগুলো কেটে যাচ্ছে, এইটা মাইনাস এটা করলেই আমরা রেজাল্ট পেয়ে যাবো। এটা এই ক্ষেত্রে রেজাল্টটা হবে কত আমাদের 21, তাহলে 21 মাইনাস 20, সরি 21 মাইনাস 1 হবে, তাহলে হচ্ছে 20/21। আমাদের এই প্রশ্নটা সঠিক উত্তর হবে এইটা 20/21। এটা অনেকটাই সহজ, কিন্তু যখন এই আকারে দিবে, এই আকারে দিলে কি করতে হবে, এটাকেও আমরা ওইভাবে ভাঙবো। 1 গুণিত 2, 2 গুণিত 3, 3 গুণিত 4 করে এটাকে ভাঙলে 20 গুণিত 21 হয়ে গেল। এর ক্ষেত্রে ফার্স্ট টার্ম হচ্ছে 1 আর লাস্ট টার্ম হচ্ছে 21। কিন্তু এখানে কতগুলো পদ আছে সেই হিসাবে যদি আমরা গুনি, তাহলে কিন্তু এনটা পদ আছে। এই সরি, এন এর মানটা হচ্ছে 20, 20টা পদ আছে। এই এন এর মান হবে এক্ষেত্রে 20। যদি বলি কতগুলো পদ আছে, সেই পদটা সংখ্যা যদি আমরা এন মনে করি, তাহলে এখানে 20টা পদ থাকবে, যে 20টা পদের অর্থাৎ এন এর মান হবে 20। এর ক্ষেত্রে আমি যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে কি না, এন ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 2/3। তাহলে কত হলো, এন এর মান এখানে 20, এন প্লাস 1 কত হবে 21, এন প্লাস 2 কত হবে 22, বাই নিচে 3, 3 7 21। তাহলে এখান থেকে আমি যদি 2 বের করে নিই, 7 দুগুণে 14, 14 আর 20 হচ্ছে 28, মানে 280 গুণিত 11, এরকম করে নিলাম। মানে 11 দিয়ে গুণের সহজ কৌশল জানি, সহজে গুণটা করে নিতে পারবো। 11 দিয়ে গুণের সহজ কৌশল কি না, প্রথম প্রথম যদি 28 কে 11 দিয়ে গুণ করি, এখানে 2 লিখবো, এখানে 8 লিখবো, আর এদের দুজনের যোগফলটাকে মাঝে লিখবো। 8 আর 2 এর যোগ করলে তো হয় 10, 10 শূন্য, আর একটা এখানে চলে আসবে, তাহলে হয়ে যাবে 308, আর এই শেষে যেহেতু একটা শূন্য ছিল, শূন্য বসে যাবে, অর্থাৎ 3080। আমাদের এই টার্মটার যোগফল হবে 3080। ক্যালকুলেশনটা যদি কেউ বুঝতে পেরে না থাকো, তাহলে আরেকবার বলছি, 20 21 22 আর নিচে 3, 3 7 21 কেটেছি। এখান থেকে একটা 2 নিয়ে 7 এর সঙ্গে গুণ করে 14 করেছি, 14 এর সঙ্গে 20 গুণ করলে হচ্ছে 280, তার সঙ্গে 11 গুণ করেছি। 11 আনলাম এই জন্য, 11 দিয়ে গুণ করে একটা সহজ ট্রিক্স আমরা জানি। সেটা কি না, প্রথম যদি 28 কে গুণ করি, শূন্যটা নেই মনে করি, 28 কে গুণ করলে কি হবে, প্রথমে যা আছে প্রথমে লিখবো, শেষে যা আছে শেষে লিখবো। লিখার পরে কি করব, আমরা এদের দুজনের যোগফলটাকে মাঝে বসাবো। যোগফলটা কত হচ্ছে 10, 10 এর শূন্য বসবে, হাতে 1 থাকবে, একটা চলে আসবে, তার সঙ্গে যোগ হয়ে 3 হয়ে যাবে। তাহলে 308 হয়েছিল, 28 কে 11 দিয়ে গুণ করতে, শেষে একটা শূন্য আছে, অর্থাৎ 3080। 280 কেও ডাইরেক্ট 11 দিয়ে গুণ করা যাবে, অসুবিধা নেই, তারও ট্রিক্সে বলা আছে কিভাবে করা যাবে। যারা
শিখতে চাও ট্রিক্সটা অবশ্যই দেখে নেবে, তাহলে শিখতে পেরে যাবে। যাই হোক, আমরা এই ধরনের প্রশ্ন পড়লে এইভাবে করব, আর এই ধরনের প্রশ্ন পড়লে এই সূত্রটাকে প্রয়োগ করে নির্ণয় করব।